রূপা, মা রূপা, কোথায় গেলি? একটু এদিকে আয় তো দেখি মা। কি হয়েছে মা? এভাবে ডাকছো কেন? ও মা, এগুলো তো লাউ। এত বড় লাউ কোথায় পেলে মা? তোর বাবা বাজার থেকে এনেছে, এই লাউ কেটে ফেললাম। তুই গিয়ে লাউয়ের খোসাগুলো ধবলিকে দিয়ে আয়। মুখে মুখে ভালোবাসলে তো আর হবে না, তাই না? খাবারও তো ঠিক মতো দিতে হবে। ধবলি কি এই লাউয়ের খোসা খেতে পারবে মা? পারবে রে পারবে, ও নিয়ে তুই চিন্তা করিস না। তুই নিয়ে দে, দেখবি সব খেয়ে ফেলেছে। আচ্ছা তাহলে দাও। আর এতগুলো খোসা কি আমি একা নিয়ে যেতে পারবো? তুমিও চলো আমার সাথে। হ্যাঁ মা, তাই চল। ধবলিকে দিয়ে আসি গিয়ে, ও খেয়ে তারপর আমাদের বেশি বেশি দুধ দিবে। নে ধবলি খা, ভালো করে খা। খেয়ে দে মোটা তাজা হয়ে বেশি বেশি দুধ দিস। মা, আজকে আমাকে দুধ দিয়ে একটু দই বানিয়ে খাওয়াবে? দই বানাতে তো চিনি লাগে রে মা, আমাদের ঘরে তো চিনি নেই। তোর বাবাকে বলবো চিনি এনে দিতে, তারপর তোকে দই বানিয়ে খাওয়াবো, কেমন? আচ্ছা মা, তোমার বলতে হবে না। আমি নিজেই বাবাকে বলবো চিনি নিয়ে আসতে। আমার খুব বেশি দই খেতে ইচ্ছে করছে। আচ্ছা রূপা, তোর গাভীটা যদি আমরা বিক্রি করে দেই, তাহলে কি তুই খুব বেশি কষ্ট পাবি? এমন কথা মুখেও নিও না। আমার ধবলিকে আমি কখনো বিক্রি করতে দিব না। আমি ধবলিকে অনেক ভালোবাসি। ওকে কেন বিক্রি করব? আচ্ছা মা, এখন ঘরে চল, তোর বাবা আবার এক্ষুনি এসে পড়বে। ঘরে গিয়ে রান্নাটা করে ফেলি। আচ্ছা মা চলো, আজকে লাউ দিয়ে ভাত খাবো, অনেক মজা হবে। খাবি রে মা, খাবি। এত পাকনা পাকনা কথা না বলে চল তাড়াতাড়ি ঘরে চল। ওগো, কাজ কাম তো কোথাও পেলাম না। কিভাবে যে দিন চলবে তা একমাত্র উপরালাই ভালো জানে। এই নাও, কতগুলো বেগুন চড়া নিয়ে এসেছি। এগুলো আঙিনায় রোপণ করে দিও। যদি বেগুন হয় তাহলেও তো দুমুঠো খেতে পারবো। দিন কোনোভাবে চলে যাবে, আমাদের গাভীটার দুধ বিক্রি করেই তো দিন চলে যাবে। হ্যাঁ গো গিন্নি, এই একটা ভরসাই তো আছি। গাবি আছে বলেই তো আজ দুমুঠো খেতে পারছি। গাবি না থাকলে তো ভাতই জুটতো না কপালে। তুমি এত চিন্তা করো না তো, দিন কোনো একভাবে ঠিকই কেটে যাবে। চলো গিয়ে চারাগুলো লাগিয়ে আসি, কালকে না হয় আবার কাজ খুঁজতে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো গিন্নি, আঙিনায় চারাগুলো লাগিয়ে আসি। হয়তো এর থেকেও ভালো কিছু হতে পারে। বলা তো আর যায় না কখন যে কি হয়। হায় 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 হায়, হে কি সর্বনাশ হলো গো আমার! কত শখের গরু আমার! ওগো, কোথায় গেলে তুমি? দেখে যাও, আমাদের তো সব শেষ হয়ে গেল। কি হলো গো তোমার গিন্নি? এই সকালবেলা তুমি এভাবে ডাকাডাকি করতেছো কেন? কি হয়েছে? দেখো গো দেখো, আমাদের ধবলি আর বেঁচে নেই, শীতে মনে হয় মারা গেছে। হায় হায় হায়, শেষ ভরসা ছিল এই গরুটি, তাও আজ চলে গেল। এখন কিভাবে যে এই সংসার চলবে তা একমাত্র উপরালাই ভালো জানে। আমাদের কপাল যে পুড়ল, এখন মেয়েটাকে কি করে শান্ত করব? ও ঘুম থেকে উঠে শুনলেই তো কান্নাকাটি করা শুরু করে দিবে। কি বলবো গিন্নি, উপরওয়ালা আমাদের কি পরীক্ষা নিতে চায় কে জানে। এখন তো মনে হয় আমাদের না খেয়েই থাকতে হবে। কি আর করবে বলো, খুঁজে দেখো কোথাও কাজ কাম পাও নাকি। গরুটাও মরে গেল, আর আমাদের দুঃখের দিনও শুরু হলো।
আচ্ছা গিন্নি, তুমি কেঁদো না। উপরওয়ালা যা করে আমাদের ভালোর জন্যই করে। আমি কর্তামশাইয়ের কাছে গিয়ে দেখি, যদি কাজ কাম দেয় তাহলে তো দুঃখটা একটু বুঝবো। দেখি কি করা যায়। আমি তাড়াতাড়ি কর্তামশাইয়ের কাছে যাই, গিয়ে দেখি। কি করব বলো তো? 7 দিন ধরে মেয়েটা মুখে এক ফোঁটা পানিও নিচ্ছে না, জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। ওর শখের গরুটা মারা গেল তো, তাই মনে হয় কাঁদতে কাঁদতে শরীরটা বেশি খারাপ করে ফেলেছে। ওকে যদি আরেকটা গরু কিনে এনে দিতে পারতাম, তাহলে যদি একটু দানা পানি মুখে নিত। কিন্তু কি করবো গিন্নি, হাতে তো কোনো টাকা করেই নেই। কি করে কিনবে গরু? দুমুঠো খাবারই তো ঠিক মতো খেতে পারতেছি না। মেয়েটাকে কবিরাজ দেখাতে হবে। তুমি দেখো, কিছু টাকা জোগাড় করতে পারো নাকি? এভাবে আর কতদিন মেয়েটা বিছানায় পড়ে থাকবে? আচ্ছা গিন্নি, আমি কর্তামশাইয়ের কাছে গিয়ে দেখি কিছু টাকা পাই কিনা। যদি পাই তাহলে ওষুধ নিয়ে আসবো। আচ্ছা, তুমি যাও, দেখো কি করতে পারো। মা রূপা, ও মা রূপা, দুটি ভাত এনে দেবো? কিছু খাবি রে মা? না মা, আমি কিচ্ছু খাবো না। আমাকে আমার গরু এনে দাও, আমার ধবলিকে আমার কাছে এনে দাও। বোকা মেয়ে, তোর ধবলি তো তোকে ছেড়ে চলে গেছে। এখন কি করে আনবো বল? তুই একটু খাওয়া দাওয়া কর, তোকে নতুন একটি গরু কিনে দেব। না মা, আমি খাবো না। আমার ক্ষুধা নাই, আমি কিচ্ছু খাবো না। কে রে রমেশ, তা কি মনে করে এলি? আজ তো তোকে ডাকিনি, আজ তো কোনো কাজ নেই আমার। আগে না কর্তামশাই, আজকে তো কাজের জন্য আসেনি। আজকে এসেছিলাম, একটু কিছু কথা বলার ছিল। তা কি বলবি, বলে ফেল তাড়াতাড়ি। আমার আবার উত্তরপাড়ায় যেতে হবে, একটু কাজ আছে সেখানে। এসেছিলাম একটা প্রয়োজনে, তবে বলবো কি বলবো না সেটা ভাবতেছি। আরে এত আমতা আমতা না করে কি বলবি সেটা বলে ফেলতো। আগে কর্তামশাই, আমার মেয়েটা খুব অসুস্থ, 7 দিন ধরে জ্বর, কোনো অন্ন মুখে নিচ্ছে না। এদিকে ওর গরুটাও মারা গেছে। এখন যে কি করে কি কিনবো, ঔষধ তো কিনতে হয়, কিন্তু সেই টাকাটাই আমার কাছে নেই। যদি আমাকে কিছু টাকা দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো। না রে রমেশ, আমি এখন তোকে কোনো টাকা দিতে পারবো না। আমি নিজেই আছি ঝামেলার মধ্যে। উত্তরপাড়ার একটা জমি কিনেছি, এখন হাতে তেমন কোনো টাকা পয়সা নেই যে তোকে দিব। আমি কাজ করে সব পরিশোধ করে দিব কর্তাবাবু। আমার মেয়েটি খুব অসুস্থ, একটু দয়া করেন। সোজা কথা কি তোর কানে যায় না? আমি যদি দিতে পারতাম তাহলে তো আগেই দিয়ে দিতাম। তুই যখন কাজ করবি তখন টাকা নিস, এখন কোনো টাকা ফাঁকা নাই। যদি থাকতো তাহলে তো দিয়েই দিতাম। ওগো, টাকা পয়সা কি কোথাও পেলে? মেয়েটার অবস্থা তো ভালো ঠেকছে না। না গিন্নি, কর্তাবাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু সেও দিল না। এখন যে কি করি সেটাই তো বুঝতে পারতেছি না। এই মেয়ে নিয়ে এভাবে ঘরে বসে থাকলেও তো চলবে না, কিছু তো একটা করতেই হবে। মেয়েটা যে কতদিন ধরে একটা দানা পানিও মুখে নিচ্ছে না। আমি কি করবো গিন্নি বলো? আমি তো চেষ্টায় আর কম করি না। কর্তামশাইয়ের কাছে টাকা চাইলাম, সে রেগে গেলেন। বুঝিয়ে বললাম যে মেয়েটা খুব অসুস্থ, কিন্তু সে কিছুতেই কিছু শুনলো না। সে নাকি উত্তরপাড়ায় জমি কিনেছে, এখন নাকি তার হাতে কোনো টাকা পয়সা নেই, এটা বলে আমাকে তাড়িয়ে দিল। কি করবো বলো? যেভাবেই হোক মেয়েটাকে কবিরাজ দেখাতেই হবে। তুমি হাত মুখ ধুয়ে এসো, খাবার দিচ্ছি। তারপর দুজনে গিয়ে কর্তাবাবুর পায়ে পড়ব। তবু আমাদের মেয়েটাকে বাঁচাতেই হবে। গিন্নি, ও গিন্নি, দেখে যাও, উপরওয়ালা মনে হয় আমাদের দিকে মুখ তুলে চাইলেন।
কি হলো, এমন ভাবে ডাকছো কেন? ও মা, এত তো বেগুন হয়েছে আমাদের গাছে। সেই কবে চারাগুলো লাগিয়ে আর এদিকে আসা হয়নি। হ্যাঁ গো গিন্নি, দেখো কতগুলো বেগুন হয়েছে। এই বেগুন হয়তো আমাদের ভাগ্য খুলে দিতে পারে। দেখি কি দিয়ে কি হয়। ওগো, তুমি একটা কাজ করো বরং, কালকে বাজারে কিছু বেগুন নিয়ে যাও। দাম ভালো মিললে তো আমাদের কষ্টটা একটু কমবে। আচ্ছা, কালকে মঙ্গলবারের হাটে কিছু বেগুন নিয়ে যাই। দেখি যদি দাম ভালো মিলে তাহলে তো রূপার জন্য ঔষধ নিয়ে আসতে পারবো। হ্যাঁ গো, মেয়েটাকে যে করেই হোক ঔষধ এনে দিতেই হবে। মেয়েটা যে আমার বড্ড ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত তো হবেই গিন্নি, কতদিন ধরে কোনো দানা পানি মুখে নেয়নি মেয়েটি। ক্লান্ত তো হবারই কথা। দেখি, বেগুন তো অনেকগুলো হয়েছে, দাম যদি ভালো মিলে ওর জন্য একটা গরু কিনবো। এত আশা করো না, আগে গিয়ে বিক্রি করে দেখো কেমন দাম মেলে, তারপর না হয় দেখা যাবে। এখন তুমি শুধু মেয়েটাকে কবিরাজ দেখানোর ব্যবস্থা করো। মেয়েটাকে তো বাঁচাতেই হবে। হ্যাঁ গো গিন্নি, আমাদের তো আর 5টা 10টা মেয়ে না, একটা মাত্র মেয়ে আমাদের, ওকে তো ভালো করতেই হবে। আচ্ছা গিন্নি, কালকে আমি কিছু বেগুন বাজারে নিয়ে যাই। যদি ভালো দাম মিলে তাহলে তো ভালো, দেখি কি করা যায়। রমেশ, তা বেগুন কোথায় পেলি? বেগুনগুলি তো বেশ বড় বড় দেখছি। এই তো দাদা, আমার আঙিনায় হয়েছে। তার দাম কেমন হবে একটু বলুন তো বাপু। এবছর বেগুনের দাম তো মেলা বাপু, তবে তুমি তো অল্প কিছু বেগুন এনেছো, তাতে তো টাকা তেমন পাবে না। এই 1000 টাকা পেতে পারো। তাহলে তো ভালোই দাদা, উপরওয়ালা মনে হয় আমার দিকে মুখ তুলে চাইলেন। আমার আঙিনায় অনেক বেগুন হয়েছে, তাহলে তো ভালোই ইনকাম করতে পারবো মনে হচ্ছে। রমেশ, তাহলে তুই এই বেগুনগুলো কারো কাছে বিক্রি করিস না। আমি কালকে গিয়ে সব বেগুন নিয়ে আসব, সবার থেকে তোকে বেশি দাম দেব। তাহলে আমাকেই দিস, অন্য কাউকে আবার দিস না যেন। তা কানাই দাদা, কার কাছে গাবি পাবো বলতে পারো? আমার একটা গাবি কিনতে হবে। আমারই তো একটা গাবি আছে মশাই, চাইলে তুমি ওটা নিতে পারো। তোমার বেগুন বিক্রি করেই তো গাবি কিনতে পারবে তুমি। তাহলে মশাই চলো, তোমার বাসায় যাই, যদি পছন্দ হয় তাহলে এখনই নিয়ে যাব। আচ্ছা মশাই, তাহলে চলো। আমি জানি গাবি তোমার পছন্দ হবে, কারণ গাবিটা খুবই সুন্দর। তাহলে তো ভালোই, চলো দাদা, যদি পছন্দ হয় তাহলে আমি নিয়ে যাব। মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়েছে আমার গরুটি মরে যাওয়ার পর থেকে। গিন্নি, ও গিন্নি, দেখে যাও কি নিয়ে এসেছি। সে কি, এটা কাদের গাবি নিয়ে এলে গো তুমি? কাদের আবার, আমাদের গাবি। দেখো না কত সুন্দর, রূপার জন্য আজকেই কিনে নিয়ে এলাম। যাও, রূপাকে ডাক দাও। সে কি, এত টাকা কোথায় পেলে? মা রূপা, দেখে যা, তোর বাবা তোর জন্য নতুন গরু নিয়ে এসেছে। ও মা, কত সুন্দর গাভী! বাবা বাবা, এই গাভীটা কি সত্যিই আমার? হ্যাঁ রে মা, এটা তোর গাবি। গিন্নি, আমাদের বেগুনের অনেক দাম পেয়েছি, তাই কানাই দাদা সব বেগুন কিনে নিল, আর আমি তার গাবিটা কিনে নিয়ে এলাম। মা, আমি এই গাভীটাকে কি নামে ডাকবো? তোর ইচ্ছে মতো নাম দে মা, এটা তো তোর গাবি। তোর যে নাম ভালো লাগে তুই সেই নামে ওকে ডাকবি। আজ থেকে ওরে আমি লালু বলে ডাকবো। বাবা, তুমি ওকে গোয়ালে বেঁধে আসো, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি।
হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই তোর মতো খাবার দিস। আজ থেকে আমাদের আর কোনো চিন্তা নেই। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইলেন। গিন্নি, তুমি খাবার রেডি করো, আমি গাবিটি বেঁধে আসছি।